Welcome back to our channel Alice Life. আজকে আমাদের ডে 2 ব্যাঙ্গালোরে। তো সকালবেলা সকাল আর নেই, এখন দুপুর হয়ে গেছে 11টা 12টার মতো বাজে। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, তার আগেই ওরা উঠে পড়েছিল, অনেকটা রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছিল। তো এবার আজকে হচ্ছে বড়ালের এনগেজমেন্ট ফাইনালি। তো ব্লগটা হোপফুলি খুব ভালো হতে চলেছে, তোমরা শেষ অবধি দেখো। যাই চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের মেনু কি প্রিয়াঙ্কা? পনির, ভেন্ডি, ভাত, ডাল। বাহ, একদম সিম্পল খাওয়া দাওয়া, এটাই ভালো। রাত্রিবেলা যা গরম পড়ে, এখানে ভালো গরম আছে। আমরা সবাই এক্সপেক্ট করে এসেছিলাম যে ব্যাঙ্গালোরে ঠান্ডা ঠান্ডা থাকবার ছিল, কালকে কিন্তু এতটা গরম ছিল না, কিন্তু আজ আমি বুঝতে পারছি যথেষ্ট গরম। বাপরে বাপ, কাল থেকে বলে বলে ফাইনালি দাদা আমাদের আজকে আয়রন করতে বসেছেন। কালকে রাত্রিবেলা আপনি আমাকে কি বলেছিলেন? হ্যাঁ, বাড়ি গিয়ে করে নেবো। মিথ্যা কথা বলবি না আশিস, একদম মিথ্যা কথা বলবি না। কালকে ও যখন তাস খেলছিল আমাকে বললাম কি তুই আয়রন করলি না? তো আমি বলছি এই তো বাড়ি যাবো আর আয়রন করবো, আর বাড়ি এসেই টুকুস করে শুয়ে পড়লো। কিচ্ছু বলবে না আবার। তুই যখন করছিসই আমার জামার ওই ওপরের কাভারটা একটু আয়রন করে দিস। হ্যাঁ, কালকে কেমন বসে বসে বললো বলতো যে আয়রন করে নেবো। হ্যাঁ, ওটাই তো। এই দেখো স্নান সেরে এসে আমি দেখি সবাই চলে এসছে। ব্লু কালারের টপ পরে হচ্ছে আরাধনা, ব্রাউন কালারের টপ পরে হচ্ছে মিহির, আরাধনার হাজবেন্ড। এদিকে কুর্তি পরে হচ্ছে মোনা, এদিকে জয়ন্তকে তো তোমরা কালকেই দেখেছো। আর এদিকে রয়েছে আমাদের অয়ন দাদা। অয়ন আর প্রিয়াঙ্কা দুজনে মিলে খাবার দাবার বেড়ে নিচ্ছে। এদের প্লেটটা না আমার আজকে সেরাই লেগেছে। মানে কি বলতো, কাগজের প্লেট, বাট এতটাই শক্ত, মানে ভেঙে যাবে না। আর আজকে রান্না বান্নাগুলো দেখে মনে হচ্ছে সেরাই হচ্ছে, ওরা সেরাই লেভেলের রান্না করতে পারে। হাই কান্দ, তোমাদের সাথে সবার পরিচয় হয়ে গেল। এবার আমরা খেতে বসে পড়েছি। আজকে ছিল ভাত, ডাল, ঢ্যাঁড়স আর আলু ভাজা, সঙ্গে ছিল শাহী পনির। আর প্রত্যেকটা খাবারই হয়েছিল সেরা, মানে হাতটাও চেঞ্জ হয়েছে, এত ভালো রান্না কি বলবো। আমরা এখন যাচ্ছি আমাদের হেয়ারটাকে কার্ল করাতে। এবার কতদূর কি হবে, কতক্ষণ সময় লাগবে জানি না, হোপফুলি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছি, আশিস যাচ্ছে আমার সাথে, অয়ন যাচ্ছে প্রিয়াঙ্কার সাথে। ও বাবা, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রিয়াঙ্কা আসার সময় যদি চুলটা বরবাদই হয়ে যায় তাহলে কি হবে? না না, হেঁটে হেঁটে আসতে পারছি না এই রোদ্দুরের মধ্যে। গরম একটু কম থাকলেও ধুলো কিন্তু কম নেই, তাই স্কার্ফ মাস্ট। আমাদেরকে ফোন করিস কিন্তু, আমাকে না পেলে আশিসকে করিস বা কাউকে একজনকে করিস, ঠিক আছে? আধ ঘন্টায় আমাদের হয়ে যাবে ভেবেছিলাম, আর এখন 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সবাই কল করতে শুরু করেছে, এখনো আমাদের হয়নি। কি হবে কে জানে। ফাইনালি আমরা বাড়ি ফিরে রেডি হয়ে গেছি। এখানে আরাধনা আর মোনা রয়েছে, আর এদিকে রয়েছে আমাদের প্রিয়াঙ্কা। সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রিয়াঙ্কা এখন ফার্স্ট নেলস পড়ছে, আর এই হচ্ছি আমি। জানিও আমার লুকটা কেমন লাগলো। আজকে একদম না 15 মিনিটে রেডি হয়েছে, একদম বেশি সময় নিইনি। আশিসরা বাকি সব ছেলেরা বেরিয়ে গেছে, আমাদের জন্য গাড়ি আসবে, আমরা তাই ওয়েট করছি। ফাইনালি গাড়ি আমাদের চলে এসছে। মোনার আসলে একটু শরীরটা খারাপ, ওর মানে জানো তো একটা রিব একটু ফ্র্যাকচার হয়ে গেছে, তো ওই জন্য ওকে একটু সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে। চলো যা যাক। আজকের ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল জোরিয়াক রেস্টোরাম্বারে। তো এবার ওটা ওদের বাড়ি থেকে অনেকটা কাছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বেশি ভিড় আর জ্যাম ছিল, আমাদের আসতে করতে মোটামুটি 15 মিনিট লেগে গেছে। তো আমরা ঢুকলাম, ভেতরটার এন্ট্রান্সটা খুব সুন্দর ছিল। এখন আমি সত্যি বুঝতে পারছি যে আমরা লিটারালি ভীষণ লেট। সবাই চলে এসছে, লিটারালি বড়ালদের ফ্যামিলি সবাই, বৈশালী মানে যে ব্রাইড তার ফ্যামিলি সবাই চলে এসছে, বাকি নিমন্ত্রিতরাও চলে এসছে। আমরাই সবার লাস্টে ঢিকি করে ঢুকছি। এইবার ফাইনালি অভিজিৎ আর বৈশালীর গ্র্যান্ড এন্ট্রিটা হচ্ছিল। আমার ক্যামেরা এই এন্ট্রিটাকে একেবারেই জাস্টিফাই করেনি, বাট বিশ্বাস করো দারুণ ছিল। কপিরাইটের জন্য আমাকে ভিডিওটাকে মিউট করতে হয়েছে। আসলে ব্যাকগ্রাউন্ডে খুব রোমান্টিক সং চলছিল, বাট আমি ওগুলো একেবারেই তোমাদের জন্য দিতে পারলাম না। বাট তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইডকে খুব মিষ্টি লাগছে, দারুণ লাগছে, আর আমাদের বড়ালকেও কিন্তু সুন্দর লাগছে।
ওদের গ্র্যান্ড এন্ট্রি হয়ে যাওয়ার পর সবাই মিলে অনেক ফটো তোলা হলো, ফ্যামিলির লোকেরা, বন্ধু বান্ধবরা, ওদের সিঙ্গেল অনেক ফটোশ্যুট হলো। তারপরে আমরা এখন যাব খাবার দিকে। ওদের এনগেজমেন্টে আমরা কিন্তু ফাটিয়ে খেয়েছি, প্রত্যেকটা স্টার্টারই কিন্তু সেরা ছিল, ভেজ বলো নন ভেজ বলো দুটো স্টার্টারই কিন্তু ব্যাং অন। আর আমার সব থেকে বেস্ট লেগেছিল ফিশ ফ্রাইগুলো, আর তার সাথে চিকেন রেশমি কাবাব টাইপের একটা কাবাবও ছিল, সেটাও কিন্তু দারুণ ছিল, কর্নটাও কিন্তু খুব সুন্দর ছিল। সবাই মিলে আমরা স্টার্টার নিয়ে বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করতে। আশিসকে তোমরা দেখতে পাচ্ছ না, ও আসলে গেছে আমার জন্য একটু ড্রিঙ্ক আনতে। আমরা কিন্তু খুব মজা করছি আজকে। এবার ওদের রিং এক্সচেঞ্জের ফাইনালি টাইমটা চলে এসছে। তোমরা বর বউকে দেখে বুঝতেই পারছো এখন একটা সেই প্রেমের মধ্যে কত কত ব্যাপারটা রয়েছে। এই মোমেন্ট গুলোই তো সব থেকে মেমোরেবল লাইফের, তাই না? এগুলোই তো মনে থাকে। আর সবাই সবার মতো চিল করছে, মজা করছে। মানে অনেক দিন পর এরকম একটা ফাংশন অ্যাটেন্ড করতে পেরে না মানে খুব ভালো লাগছে। আমার যা শরীর খারাপ হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, বাট আমি মানে কি বলবো, দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যেটা আমাকে আসতেই হবে। such a happy moment it was। মানে নিজেদের বন্ধু বান্ধবদেরকে এত বেশি আনন্দে ভালো থাকতে দেখলেও কিন্তু ভেতর থেকে একটা সুন্দর ফিল হয়। দিনটা ওদের জন্য অবভিয়াসলি স্পেশাল, দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। সেই স্কুল কমপ্লিট করে কলেজে ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ারিং এর আমাদের 4টে সেই ওয়ান্ডারফুল বছর, তারপরে চাকরি পাওয়া, তারপরে এখন সবার একে একে বিয়ে হয়ে যাচ্ছে। মানে এই জার্নিটা আমরা পুরো দেখেছি। মাঝে মাঝে তো এরকমও ফিল হয় যে আমরা কত বড় হয়ে গেলাম আস্তে আস্তে। যাই হোক, আমি আর বেশি নস্টালজিয়ার ভেতরে ঢুকে যাব না, আবার এনগেজমেন্টের দিকে ফিরে আসি। তো ওদের রিং এক্সচেঞ্জটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এখন ওদেরকে গিফট দেওয়া চলছে। এনারা হচ্ছেন আঙ্কেল আন্টি, মানে অভিজিতের বাবা মা। তারপরে একে একে আরো সবাই গিফট দিল। এনারা হচ্ছে অভিজিতের দাদা বৌদি, আমাদেরও দাদা বৌদি। আর বৌদি তো খুবই মিষ্টি, সবসময় হাসে আর খুব মিষ্টি করে কথা বলে। আমার পার্সোনালি বৌদিকে খুবই ভালো লেগেছে। এনগেজমেন্টে ঠিক পরপরটা করে বৈশালী একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিল। স্বাভাবিক ব্যাপার, এটা যে কোনো মেয়ের পক্ষে খুবই ইমোশনাল একটা দিন, আনন্দের একটা দিন। একটা সেই আনন্দ, একটুখানি টেনশন, একটুখানি এক্সাইটমেন্ট, সমস্ত কিছু মিলিয়ে একটা মিক্স ফিলিং হয়ে মানুষ কেঁদে ফেলে। এটা আমার বিয়ের ক্ষেত্রেও হয়েছিল, তো আই ক্যান রিলেট। তারপর সমস্ত কিছু একটু নর্মাল হওয়ার পর ফাইনালি ওদের কেকটা চলে এসছে। কেকটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর দেখতে। আর উপরে একটা জাস্ট ম্যারিড কাপলের স্ট্রাকচার মতো দেওয়া ছিল, তো সব নিয়ে খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি ওদের এখন কেক কাটিং হবে, আর আগে কেকের জন্য ফটো সেশন চলছিল। আমাকে এটা বলতেই হবে যে বৈশালী সাচ আ লাইক হ্যাপি ব্রাইড, মানে শি ওয়াজ এনজয়িং দ্য ফুলেস্ট। আর এটাই দরকার, মানে নিজের বিয়েতে তুমি বেশি আনন্দ করবে না তো কে করবে? নর্মালি মানে কি বলতো, একটু প্রেশারে চিন্তায় আমরা করে উঠতে পারি না, সবাই করে উঠতে পারে না। মানে আমার বিয়েটা অত্যন্ত বেশি হেক্টিক ছিল আমার জন্য, আর আমি তো সারা বিয়েতে ভ্যামা করে কেঁদেই গেছি। বাট ওকে দেখে আমার খুব ভালো লাগছে যে ও একদম বিয়ের যেটা ইনিশিয়াল ফাংশন, নিজের এনগেজমেন্টটাকে এত সুন্দর করে এনজয় করছে। তো আই উইশ ও নিজের বিয়েটাকেও অনেক 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 বেশি করে এনজয় করুক। অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম। কেক কাটিং এর পর সবাই একদম ফুল টু পার্টি মোডে চলে গেছিল। আর আমার তো ওই একই সমস্যা, কপিরাইট ক্লেম, ওই জন্য আমি একেবারেই সাউন্ডগুলোকে দিতে পারছি না, মিউট করে দিতে হবে। কিন্তু আমি তোমাদের সাথে সবারই আনন্দের মুহূর্তগুলোকে শেয়ার করতে চেয়েছিলাম, তো আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মিউজিক দিয়ে যাতে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারো, তো সেই মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে। তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি বা আশিস নাচানাচি করিনি, আমরাও যথেষ্ট নাচানাচি করেছি, বাট ওই টাইমে না ক্লিপ নেওয়া হয়নি। সবাই এনজয় করছিল যে আমি কাউকে বলবো একটা, ওটা পসিবল হয়ে ওঠেনি। তো আমি
আজকে যারা মেন আকর্ষণ আমাদের ব্রাইড আর গ্রুপ, তাদের ভিডিওটাই মেনলি নেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে তো ওদেরই দিন। গানটা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে এখন কি হতে চলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই হতে চলেছে। আমরা সব বন্ধুরা মিলে একসাথে ব্রাইড আর গ্রুমকে একসাথে ঘিরে একটা ডান্স করছিলাম। তো এটা মানে একটা এপিক সিন ছিল সত্যি, মানে এত বেশি ভাল লেগেছে না এই জিনিসটা করতে। আমার বর যে একদম দূর দূর থেকেও নাচানাচির দিকেও নেই, ও লিটারালি এনজয় করছে আর যথেষ্ট হেসে হেসে এনজয় করছে, মানে ব্যাপারটা মন থেকে এনজয় করছে। বুঝতেই পারছো ওর মুখটা দেখে। তো ফার্স্টে ভেবেছিলাম যে এটা ছেলেদেরকে নিয়েই হচ্ছে, বাট তারপরে অভিজিৎ এলো তো আমরাও জয়েন করলাম, মানে আমরা সব মেয়েরাও একসাথে জয়েন করলাম। এইগুলোই তো মেমোরিজ বলো, মানে মেমোরিজ ফর লাইফ টাইম বলে না, তো এগুলোই হচ্ছে ওই রকম ধরনের মেমোরি। সারা লাইফ এগুলো মনে থাকবে, হ্যাঁ এই করেছিলাম, এই মজা করেছিলাম। তো মানে বাকি জিনিসপত্র চলে যাবে, শুধু এই মেমোরিগুলোই রয়ে যাবে। তো মানে যতটা পারো ততটাই সুন্দর সুন্দর মেমোরিগুলোকে ক্যাপচার করে নাও। তো এটাই তখন মাথায় ছিল সবার। মোটামুটি সবাই একটু আধটু ভালোই ডান্স করে নিয়েছে, করে নিয়ে আরামসে বসে পড়েছে, কারণ সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে। কিন্তু আমাদের ব্রাইডের কিন্তু এখনও এনার্জি যথেষ্ট ভালোই রয়েছে। একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ছিল, ওর সাথে নাচছিল। হ্যাটস অফ টু বৈশালী, এত ভারী একটা জামা পরে ও এত মানে ফ্লুয়েন্টলি নেচে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল বোধহয় ওর জামাটার ওজনই নেই কোনো, বাট আই নো এটা যথেষ্ট ভারী ছিল। বলতে বলতে আমাদের জামাই মানুষও চলে এসছে, শাশুড়িদের সাথে সুন্দর করে ডান্স করে নিয়েছে। ও আর শাশুড়িরা একদম পুরো ইয়ো, মানে তোমরা বুঝতেই পারছো শাশুড়িদেরও এনার্জি একদম পুরো টপ নচ রয়েছে। অনেক নাচানাচি করে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমি একটুখানি খাবারের দিকে চলে গেছিলাম। আর তোমরা তো সবাই জানো গোলাপ জামুনের সাথে ভ্যানিলা আইসক্রিম আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর এই কম্বোটা যেহেতু ছিল তাই আমি ট্রাই না করে থাকতে পারলাম না। বিশ্বাস করবে না, গোলাপ জামুন বলো, পান্তুয়া বলো, যাই বলো, এটা একদম গরম ছিল, মুখে দেওয়ার পর পুরো মিলিয়ে যাচ্ছিল। মানে এটা পুরো অসাধারণ, এর স্বাদের কোনো ভাগ হবে না। আইসক্রিম খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে আমি একটুখানি ফটোশুটও করে নিলাম। নিজে কতগুলো সুন্দর সুন্দর ফটো তোলার ছিল আর বরের সাথে কতগুলো ফটো তোলার ছিল। তারপরে আমি ভেতরে এসে দেখি তখনও সবাই ডান্স করছে। আমার আর এনার্জি ছিল না, আমার এবার শরীর বইছিল না। আর কি বলতো, এত বেশি মানে এনজয় করে ফেলেছি না, আমার আর ডিনার খাওয়ারও কোনো মানে সেই জায়গা ছিল না পেটের মধ্যে। বাট তারপরে আমরা ডিসাইড করলাম যে না, এবারে ডিনারটা করে নেওয়া উচিত, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো আমরা এবার যাব ডিনারের দিকে। স্টার্টারের মতো ডিনারেও কিন্তু ভেরিয়াস অপশান ছিল, নান ছিল, বিরিয়ানি ছিল, জিরা রাইস ছিল, চিকেন ছিল, ফিশ ছিল, আর সঙ্গে ওদের যে এনগেজমেন্টের কেকটা ছিল ওটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আমি অল্প অল্প করে সব ট্রাই করেছিলাম। এই দেখো এত কিছুর মাঝখানে অ্যাম্বিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাইরে একটা খুব সুন্দর পুল এরিয়া মতো ছিল, যেখানে অনেক ফাউন্টেন ছিল, তারপরে সেই এরকম ছাতার মতো করা ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর। এই হচ্ছে আমাদের দাদা, ফাইনালি ওকে দেখা গেছে। আমরা সব বন্ধুরা মিলে এই জায়গাটাতে স্টার্টারও খেয়েছিলাম, ডিনারটাও আমরা এখানে বসেই খেয়েছি গল্প করতে করতে, বেশ মজা করে। দিনটা খুব সুন্দর কাটলো, কিন্তু ফোনের যেহেতু আমার মেমোরি শেষ হয়ে গেছে, পরের ক্লিপগুলো আমি নিতে পারিনি, তাই আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে। টাটা অ্যান্ড গুড নাইট।